সন্তানের এরকম মৃত্যু সহ্য করা পারে না। মা বুকটা প্রায় কান্দে কান্দে আর কান্দে, ডেকে ডেকে বলেন, ও আমার সন্তান, আয় বাবা ফিরে আয় আমার সামনে, আয় 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 বাবা আয়। আমি মা তোমার পানি দিই, আমি মা তোমার পানি খেলাই, কিন্তু সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক কিনা বলে বাইরে আমার বন্ধুরা আমার, ইসলামের জন্য শুধু হযরত ইমাম হোসেন যদি বলতেন, ঠিক আছে ইয়াজিদ যেভাবে পারো তুমি রাষ্ট্র চালাও, তুমি তোমার কাজ চালাও, তাহলে কোনো সমস্যা হতো না, চিরদিন বসে খাইতো। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি বলতেন, আমি হলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আমি থাকতে আমার চোখের সামনে কোনো অন্যায় হবে আমি কখনো মেনে নিতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম বাহিনী কখনো কোনো অন্যায় মেনে নিতে পারেন না, কারণ ইমাম বাহিনী যাদের রক্তের উপর দিয়া আজকে ইসলাম পরিচিত। আমার ভাইরা, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দুইটা জামা নিয়ে আসা হলো, মা খুশি, সন্তানেরা খুশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন, বাবা দেখো ঈদের দিন আমার সন্তানের জন্য দর্জি দুইটা জামা নিয়ে হাজির। দুইটা জামার একটা হোসাইন নিচে ওই জামাটা হলো লাল, আর হাসান নিচে ওই জামাটা হলো কালো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে আমাদের নবীর সামনে যখন চলে গেলেন, আমার নবীজি এই জামা দেখিয়া টস টস করে চোখের পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে ছেড়ে পড়ে। আমার নবীজির এই কান্না দেখি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, বাবা আমার সন্তানের জন্য এত সুন্দর জামা আইছে, বাবা তুমি কি খুশি না, তুমি কি বেজার? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, মা ওয়াইলামু বিমুরাদিহি, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি এজন্য কান্দি, চক্ষু দিয়ে পানি পড়ে, তুমি তো বুঝতে পারো নাই মা। হুসাইন যে জামাটা নিয়েছে, এই জামা নেওয়ার কারণ হলো কারবালার প্রান্তরে তোমার হোসেনকে যেরকম করে গরু জবাই করে এইরকম করে জবাই করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, বাবা আমার সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, তারপরে কেন এরকম করে আমার সন্তানকে হত্যা করা হবে? এরকম করে কেন হত্যা করা হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ও মা তোমার সন্তানকে আমার উম্মতের জন্য আল্লাহ কোরবান দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আমার উম্মতের জন্য কোরবান দিবেন। কার জন্য? জোরে বলেন, আমার উম্মতের জন্য। সেই মাস কারবালার মাস, টিভির ভিতরে আমি যখন ছোট ছিলাম, আপনারা ছিলেন,